আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি ভয় পাই, কারণ আমার অতীত আছে, ভাঙা বিশ্বাস আছে। আমি বললাম, আমাকে সময় দাও। ও হাসল, কিন্তু সেই হাসির ভেতরেও কষ্ট ছিল। তারপর একদিন ও হঠাৎ আসা বন্ধ করে দিল। কোনো মেসেজ নেই, কোনো ফোন নেই। আমি বুঝলাম আমি ওকে হারাতে বসেছি। সেদিন প্রথম বুঝলাম ভালোবাসা দেরি করলে হারিয়ে যায়। ও চলে যাওয়ার পর শহরটা যেন হঠাৎ খুব বড় হয়ে গেল, আর আমি একদম ছোট। প্রতিদিন একই জায়গায় দাঁড়াই, যেখানে ওর সাথে প্রথম কথা হয়েছিল। লিফটের দরজার দিকে তাকিয়ে থাকি, যদি হঠাৎ দরজা খুলে যায় আর ও দাঁড়িয়ে থাকে, কিন্তু দরজা খোলে, ও থাকে না। আমি বুঝতে পারি ভালোবাসা শুধু পাওয়া নয়, ভালোবাসা হারানোর যন্ত্রণাও। একদিন হঠাৎ রাতে ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার। হ্যালো বলার আগেই ওর কণ্ঠটা শুনলাম কাঁপা ভাঙা, আমি চলে যাচ্ছি। আমার বুকটা ধক করে উঠল। আমি কিছু বলার আগেই ও বলল, তুমি যদি একটাবার বলো, আমি থেকে যাব। কথাগুলো শুনে আমার চোখে পানি চলে এলো। আমি কি বলবো? ভালোবাসি, নাকি আবার দেরি করব, আর চিরতরে হারাবো? মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না, শুধু চোখের পানি পড়ছিল। ও শেষবার বলল, সময় শেষ। আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত। লাইন কেটে গেল। সেই রাতেই আমি বুঝলাম ভালোবাসা কখনো অপেক্ষা করে না, ও সিদ্ধান্ত চায়। কিন্তু আমি কি দেরি করে ফেললাম? পরের পর্বে জানব, আমি কি ওকে থামাতে পারবো, নাকি এই ভালোবাসা এখানেই শেষ।